দিনটা ছিল 17ই ডিসেম্বর। তৃষা, চম্পা আর আমি তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের রিসেপশন ব্রাইডকে সাজাতে। আমরা যখন ওখানে পৌঁছেছিলাম তখন মোটামুটি বাজে 2:30-এর মতন। ও আমাদের ওই রকমই টাইম দিয়েছিল, কিন্তু গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে তখনও পর্যন্ত ওর ভাত কাপড়ের যে রিচুয়ালটা সেটা কিন্তু কমপ্লিট হয়নি। তো ওদের বাড়িরই একজন আমাদেরকে একটা জায়গা দেখিয়ে দিল যেখানে আমাদেরকে বসতে বলল। ওখানেই আমরা কিছুক্ষণ বসবো, তারপরে ওপরেই মনে হয় ভাত কাপড়ের রিচুয়ালটা হচ্ছিল, তাই ওপরে আমাদের তখন যেতে দেয়নি। তো তারপরে ওনারা যে রুমটা দেখালো সেই রুমে আমরা গিয়ে বসলাম। তার মধ্যে কিন্তু আমার ব্রাইড এসে দুবার আমাকে বলেও গেছে যে দিদি একটু দেরি হয়ে যাচ্ছে, কিছু মনে করো না। আসলে কি জানো তো, এই সময়ের এইসব রিচুয়ালগুলো নতুন বিয়ে হয়ে ওই বাড়িতে গিয়ে ওই বা কী করে, তো সেই হিসেবে এগুলো আমরা বুঝি। তো আমি বললাম তুমি চাপ নিও না, তুমি তোমার রিচুয়ালটা কমপ্লিট করো, আমরা ততক্ষণ ওয়েট করছি। তো আমি, তৃষা আরে সবাই মিলে ওয়েট করছি। তারপরে কিছুক্ষণের মধ্যেই ওরা আমাকে বলে দিল যে আপনি যেখানে সাজাবেন সেখানে চলুন, আপনাদের দিয়ে আসছি। তো ওপরেরই একটা রুম যেখানে আমাদেরকে নিয়ে এলো। পাশেই দেখো কি সুন্দর একটা ব্যালকনি, ওইখানে ব্যালকনিতে দাঁড়িয়ে একটু ফটো তুললাম। আর এদিকে তৃষার কাজ করছে, সব কিছু গুছিয়ে রাখছে যাতে ও এলে আমাদের একটু না দেরি হয়। এই সময় আমি চেয়েছিলাম যে ফুলগুলো যদি আমাদেরকে আগে দিয়ে দেন তাহলে আমরা কিছুটা কাজে গিয়ে রাখতে পারি। তো ওরা ফুল দিয়ে গেছিলো। এখানে চম্পা, আমি সবাই মিলে ওই ফুলগুলো রেডি করছি। শাড়ি রেডি হয়ে গেছে, ফুল রেডি হয়ে গেছে, এমনি সব সাজানো রেডি, শুধু এবার ব্রাইড এলেই শুরু হয়ে যাবে। আর চম্পুরানি আজকের আমাদের সঙ্গে প্রথম, তাই তো? এটা প্রথম না? এখন বাজে 3:26। এখনই আমরা ব্রাইডকে পেলাম। তৃষা ব্রাইডের ফেসগুলোকে ক্লিন করে দিচ্ছে। ভাত কাপড়ের জন্য ও একটু হালকা মেকআপ করে রেখেছিল, সেগুলো ক্লিন করে দিচ্ছে। তারপরে আমি কাজ শুরু করব। এবং তার আগে আমাদের যেমন বিফোর ভিডিও নেওয়া থাকে সেরকম একটা বিফোর ভিডিও তৃষা নিয়ে নিচ্ছিল। তো ওর মেকআপটা মোটামুটি ডান হয়েই গেছে। তারপরে তৃষা শুরু করেছিল ক্রিম্পিং। ওর হেয়ারটা অতিরিক্ত বড় ছিল, সেই জন্য হেয়ারটা করতে আমাদের একটু মানে চাপ হয়ে গেছিল। এরপরে দেখো এটা ওর ফুল লুক। স্মাইল রাখবে। আচ্ছা, আমার আজকে তোমরা দেখেছো ওর ব্রাইডাল আর আজকের ওর রিসেপশন, তো কেমন লাগলো বলো? খুব ভালোভাবে পিয়ালি দিয়ার বাকি যারা এসছে দিদিরা খুব ভালোভাবে সাজিয়েছে, আমার মনের মতো সাজিয়েছে। তুমি হ্যাপি? প্রচুর হ্যাপি। ওকে। তো এরপরে কাজ কমপ্লিট করে ওর দাবিতেই ওর যেখানে রিসেপশন পার্টিটা হচ্ছে সেখানে আমাদেরকে যেতে হয়েছে। এত সুন্দর সাজানো ছিল, মানে কি বলবো, খুব সুন্দর করে পুরো জায়গাটা সাজানো ছিল। এটা একটা মাঠ মতন ছিল, মানে কোনো ভিলা টিলা নয়, মাঠ। সেই মাঠটাকে এত সুন্দর করে সাজিয়েছিল, মানে যে কোনো কেউ দেখেই একদম ফিদা হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় সেইভাবে ফটো ভিডিও সেইভাবে আমরা তুলতে পারিনি। সত্যি কথা বলতে না, কোনো রিসেপশানে বা কোনো ব্রাইডালের ওয়ার্ক করে সেখানে আমরা খুব একটা যাই না, মানে আমরা কাজ করে বেরিয়ে আসি। কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট এমনই থাকে যে পাগলামো, মানে কি বলবো, সেই রকমই ক্লায়েন্ট। ও এতটাই পাগলামো করেছিল যে আমি কোনোভাবেই ওর কথা ফেলতে পারিনি, বাধ্য হয়েই আমাকে যেতে হয়েছিল ওর এই যেখানে পার্টিটা হচ্ছে ওখানে। মানে ওর দাবি ছিল খেয়ে তবে যেতে হবে, এবং শুধু ওর নয়, ওর পুরো ফ্যামিলির, মানে এতটাই আন্তরিকতা ওদের মধ্যে ছিল যে যেটা আমি ফেলতে পারিনি, যার জন্য যেতে হয়েছিল। এত সুন্দর জায়গা। তো তারপরে ওখানে যাওয়ার সাথে সাথেই ওরা বারবার বলছিল ও খেতে খেতে এরম করছিল। তো সেই ফিরতে যখন হবে তাড়াতাড়ি সব জায়গাটা তাড়াতাড়ি টাচ করে করে বেরিয়ে গেছি। প্রথমেই দেখলে স্টার্টার কিছু নিয়েছিলাম, তারপরে মকটেল কাউন্টার ছিল, সেই মকটেলের কাউন্টারে গিয়ে একটা ব্লু লেগন নিয়েছিলাম। ওদের ওখানে বুফে সিস্টেমেই যেহেতু খাওয়াটা ছিল, তো সেই হিসেবে ওরা বারবারই বলছিল যে আপনারা ফিরবেন তো আপনারা তাড়াতাড়ি খেয়ে নিন। ওর বাড়ির লোকেরা, ও তো যেখানে ও বসবে সেখানে চলে গেছিলো, আর ওর কাছে এত লোকজন ছিল যে আমরা যেতে পারিনি ওর কাছে। তো এখানে বুফে সিস্টেমের সবটাই রেডি ছিল, কিন্তু কি বলো তো, সেই রকমভাবে অতটা তাড়াতাড়ি, তো মোটামুটি ধরো আমরা 7:30 পৌনে 8টা এরকম সময়, অত তাড়াতাড়ি কেউ তখন ওখানে ছিল না। আমরাই ফার্স্ট শুরু করব, কেমন একটা লাগছিল। তো কিন্তু কিছু করার নেই, আমাদের যেহেতু ফিরতে হবে তো করতেই হবে।
তো আমরা যখনই স্টার্ট করলাম তখনই দেখলাম অনেকেই স্টার্ট করে দিল। মানে অনেকেই হয়তো আমাদের মতোই ভাবছিল যে ফার্স্ট আমরা স্টার্ট করব। তো যাই হোক, আমরা স্টার্ট করলাম, সাথে সাথেই সবাই স্টার্ট করে দিল। তো তৃষাকে বলেছিলাম যে তুমি একবার পুরো ভিডিওটা নিয়ে নাও, তো পুরোটা ভিডিওটা নিয়েছে। দেখো কত সুন্দর সাজিয়েছে, আমি তো মানে ফিদা হয়ে গেছি। আর ওদের এখানে দেখো স্ক্রিনে ওদেরই প্রি ওয়েডিং শ্যুটের ভিডিওটা চলছে, যেটা এখনকার সময় খুব ট্রেন্ডিং, সব জায়গায় দেখছি মোটামুটি এরকম করছে। তো দেখতেই পাচ্ছ প্লেটে খাবার নেওয়া হয়ে গেছে। অনেক রকমই আইটেম ছিল, বাট সব রকম আইটেম নিইনি, যেগুলো মোটামুটি খাবো সেই রকমই নিয়েছি। এইভাবে খাওয়া দাওয়া করে যখন ওর কাছে পৌঁছালাম তখন দেখলাম ওর কাছে প্রচুর লোকের লাইন। তো কাছে যেতে পারিনি, একটু দূর থেকেই ওকে বলে বেরিয়ে এসেছি। এবং সেখানেও কিন্তু ও আমাকে জিজ্ঞেস করছে, দিদি ঠিকঠাক করে খেয়েছো তো? সত্যি কথা বলতে কি জানো তো, কিছু কিছু জায়গায় হয়তো খুব খারাপ ব্যবহার পাই, আবার কিছু কিছু জায়গায় এতটাই ভালো ব্যবহার পাই যেটা সারা জীবন মনে থাকে। তো সেই রকমই একটা সারা জীবন মনে রাখার মতন আন্তরিকতা ওদের থেকে পেয়েছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।